মুসলমানদের মৌলিক ইবাদত ও আমলগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখে দেখে শিখেছেন সাহাবীরা। মুসলমানদের জন্য সাহাবারা হলেন দিন ও আমলে মাপকাঠি। অনুসরণের ক্ষেত্রে তারা হলেন উত্তম আদর্শ। অন্যান্য মাসের তুলনায় বরকতময় রমজান মাসে সাহাবীদের আমলে উদ্বেগ ছিল ব্যতিক্রম। তাই তাদের রমজানের আমল সম্পর্কে আমাদের জানা উচিত। তাহলে চলুন তাদের কয়েকটি আমল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। রাত জেগে জেগে তারাবি ও তাহাজ্জুদ পড়া। সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু আনহু রমজানের তারাবি ও তাহাজ্জুদের ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। পুরো রাত জেগে তারা তারাবি এবং তাহাজ্জুদ পড়তেন এবং এক বা একাধিক কোরআন খতম করতেন। কোন সাহাবী তো সাহারি পর্যন্ত নামাজকে দীর্ঘ করতেন। তখন তারা নামাজে 100 আয়াত বিশিষ্ট সূরাগুলো পাঠ করতেন। লম্বা কেরাত পাঠ করার কারণে তারা লাঠির উপর ভর করতেন আর সাহারির আগে তারা নামাজ শেষ করতেন না। অন্য এক হাদিসের বর্ণনা এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সবার সঙ্গে মসজিদে তারাবি পড়তেন। নামাজ শেষ করে সবাই যখন বাড়িতে চলে যেত তখন নতুন ভাবে ওযু করে তিনি মসজিদে ফিরে এসে সাহারি পর্যন্ত নামাজ পড়তেন। তাবিঈন উসমান নাহদি রহমতুল্লাহ আলী বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 3 কারীকে ডাকলেন, তারপর তাদের কেরাত শুনলেন। দ্রুত তেলাওয়াতকারীকে আদেশ করলেন রমজানের লোকদের 30 আয়াত করে পড়ার, মধ্যম ধরনের তেলাওয়াতকারীকে 25 আয়াত এবং ধীরে তেলাওয়াতকারীকে 20 আয়াত পড়ার নির্দেশ দিলেন। কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু সারা বছরে যথেষ্ট আগ্রহ নিয়ে কোরআন মজিদ তেলাওয়াত করতেন। তবে রমজান এলে তেলাওয়াতের প্রতি তাদের আগ্রহ এবং গুরুত্ব আরো বেড়ে যেত। এক হাদিসে বর্ণিত আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু রমজানের প্রত্যেক রাতে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 3 রাতে, তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 7 রাতে এবং উবাই ইবনে কাব 8 রাতে পুরো কোরআন কারীম তেলাওয়াত করতেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নয়নের দানশীলতা। সাহাবে কেরাম দুনিয়ার আয়ু উপার্জন উন্নত করা থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতি বেশি গুরুত্ব দিতেন। তাই তো রমজানে তাদের দানশীলতার ইবাদত আরো বেড়ে যেত। কেননা রমজানে বান্দাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি রমজান মাসে অসহায় ব্যক্তিদের সঙ্গে না নিয়ে ইফতার করতেন না। বেশি পরিমাণে দোয়া করা। রমজানে রোজাদারদের দোয়া কখনো বিফলে যায় না। এজন্য সাহাবে কেরাম অধিক পরিমাণে দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারদের অবশ্যই একটি দোয়া আছে যা কখনো বিফলে যায় না। ইবনে আবু মুকাইলা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে ইফতারের সময় বলতে শুনেছি, হে আল্লাহ, আমি আপনার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করছি যা সবকিছুর উপর পরিব্যাপ্ত, যেন আপনি আমাকে ক্ষমা করেন।